বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো কি তুমি কল্পনা করতে পারো হাজার হাজার বছর আগে মারা যাওয়া কোনো মানুষ আবার জীবিত হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে? এক বিশাল কবর, যার দৈর্ঘ্য ১৭০ হাতেরও বেশি, চারদিক নিস্তব্ধ, মানুষের হৃদয়ে ভয় আর কৌতূহলের ঝড়। আর সে কবরের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর মহান নবী হজরত ঈসা আলাইহিস সালাম। তিনি এসেছেন এমন এক মৃত মানুষকে জীবিত করতে, যে মানুষটি প্রায় ৪,০০০ বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। কবরটি এতটাই লম্বা ছিল যে তা দেখে উপস্থিত সকল মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল। হজরত ঈসা আলাইহিস সালামের সাথে ছিলেন বনি ইসরায়েলের বহু মানুষ। তারা সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল সেই বিশাল কবরের দিকে। কিন্তু এরপর যখন সেই মৃত মানুষটিকে কবর থেকে জীবিত করে তোলা হলো, তখন সবাই আরও বেশি অবাক হয়ে গেল। কারণ যে মানুষটিকে জীবিত করা হলো, তার চুল আর দাড়ি ছিল পুরোপুরি পাকা। ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করা একজন মানুষের চুল দাড়ি পাকা কেন? এই রহস্যের উত্তরই আজ আমরা জানব হজরত ঈসা আলাইহিস সালামের জীবনের এক বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা থেকে। বনি ইসরায়েল সম্প্রদায়ের মাঝে প্রায় ৭০,০০০ নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন, আর তাদের মধ্যে শেষ নবী ছিলেন হজরত ঈসা আলাইহিস সালাম। যখন হজরত ঈসা আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানাতে লাগলেন, তখন বনি ইসরায়েলের একজন ব্যক্তি সামনে এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পাঠ করে ইসলাম গ্রহণ করব, কিন্তু আমাদের একটি শর্ত আছে। হজরত ঈসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, কি তোমাদের শর্ত? আমাকে বলো। তখন বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, তুমি তো এর আগেও অনেক মৃত মানুষকে জীবিত করেছ। এবার আমরা চাই তুমি আমাদের সামনে আরেকজন মৃত মানুষকে জীবিত করে দেখাও। আমরা দেখতে চাই তুমি সত্যিই তাকে জীবিত করতে পারো কিনা। হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কাকে জীবিত করতে চাও তোমরা? তখন তারা বলল, আমরা চাই তুমি হজরত নূহ আলাইহিস সালামের পুত্র শামকে জীবিত করো। সে প্রায় ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করেছে। যদি তুমি তার কবরের কাছে গিয়ে তাকে জীবিত করে আমাদের সামনে উপস্থিত করতে পারো, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পাঠ করব এবং ইসলাম গ্রহণ করব। তাদের কথা শুনে হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, তোমরা সবাই আমার সাথে চলো, আমি তোমাদের কথা রাখব। আমি তোমাদের সামনে হজরত নূহ আলাইহিস সালামের পুত্র শামকে জীবিত অবস্থায় উপস্থিত করব। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের লোকদের সাথে নিয়ে শামের কবরের দিকে রওনা হলেন। দূর থেকে তিনি দেখতে পেলেন শামের কবরটি ছিল অস্বাভাবিক লম্বা, কারণ শাম ছিলেন প্রায় ১৭০ হাত লম্বা। সুবহানাল্লাহ! ভাবতে পারছো, একজন মানুষের উচ্চতা যদি হয় ১৭০ হাত, তাহলে তার কবর কত বড় হতে পারে? হজরত ঈসা আলাইহিস সালাম নীরবে দাঁড়িয়ে তাকিয়ে রইলেন সেই বিশাল কবরের দিকে। এমন সময় বনি ইসরায়েলের লোকেরা বলল, হে ঈসা, এভাবে দাঁড়িয়ে আছো কেন? শামকে জীবিত করো। আমরা দেখতে চাই তুমি তাকে সত্যি জীবিত করতে পারো কিনা। তখন হজরত ঈসা আলাইহিস সালাম ধীরে ধীরে এগিয়ে গেলেন শামের কবরের কাছে। তিনি কবরের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে ডাক দিলেন, হে শাম ইবনে নূহ। আর ঠিক সেই মুহূর্তেই চারদিক কেঁপে উঠল, মাটি কাঁপতে শুরু করল। বিশাল সেই কবরটি থরথর করে কাঁপতে লাগল। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের লোকজন ভয়ে আর বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম আবারও ডাক দিলেন, হে শাম ইবনে নূহ, কবর থেকে উঠে দাঁড়াও, জেগে ওঠো আল্লাহর হুকুমে। তার কণ্ঠের ধ্বনি যেন চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। আর ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করল। শাম ধীরে ধীরে জেগে উঠলেন, তিনি জীবিত হয়ে উঠলেন এবং কবরের ভেতর থেকে তার বুক পর্যন্ত অংশ বাইরে বের হয়ে এলো। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত বনি ইসরায়েলের লোকজন স্তব্ধ হয়ে গেল। তাদের চোখে ছিল বিস্ময়, হৃদয়ে ছিল ভয়। এমন দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি। এরপর হজরত ঈসা আলাইহিস সালাম শামের সাথে কথা বলা শুরু করলেন। তিনি শান্তভাবে শামের দিকে তাকিয়ে তার সাথে কথোপকথন করতে লাগলেন। এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের লোকজন আরও বেশি অবাক হয়ে গেল, কারণ যে মানুষটি ৪,০০০ বছর আগে মৃত্যুবরণ করেছিল, সে আজ তাদের সামনে জীবিত হয়ে একজন নবীর সাথে কথা বলছে। কিন্তু
এদিকে আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেল। শাম যখন কথা বলছিলেন তার পুরো শরীর থর থর করে কাঁপছিল। তার কণ্ঠ কাঁপছিল, তার দেহ কাঁপছিল। মনে হচ্ছিল তিনি ভীষণ ভীত। এই দৃশ্য দেখে হযরত ঈসা আলাইহিসসালাম জানতে চাইলেন, হে শাম ইবনে নূহ, তুমি এভাবে থর থর করে কাঁপছ কেন? তুমি কি ভয় পাচ্ছ? আমাকে বলো, তোমার কি হয়েছে? তখন শাম কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমি ভয় পাচ্ছি, আমি অনেক ভয় পাচ্ছি। হযরত ঈসা আলাইহিসসালাম স্নেহভরা কণ্ঠে বললেন, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি কি আমাকে সবকিছু খুলে বলতে পারো? তখন শাম গভীর শ্বাস নিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি এখানে যা দেখছি তার জন্য কাঁপছি না। আমি ভয়ে থরথর করে কাঁপছি ৪,০০০ বছর আগের একটি ভয়ঙ্কর ঘটনার কথা মনে করে। তার কণ্ঠে ছিল আতঙ্কের ছাপ। তিনি আবার বললেন, হে ঈসা, আমি দেখলাম আজরাইল আলাইহিসসালামের মাথা আকাশে পৌঁছে আছে, আর তার ২ পা ছিল জমিনে। তার চোখগুলো ছিল বিশাল পাহাড়ের মতো বড়। তার সেই ভয়ঙ্কর আকৃতি দেখে আমি সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়েছিলাম। আমার আত্মা, আমার রূহ, আমার দেহের ভেতর পালাতে শুরু করল। হে আল্লাহর নবী, আপনি শুনে অবাক হয়ে যাবেন, আমার রূহ ১ বা ২ জায়গায় নয়, পুরো ৮০টি জায়গায় পালাতে শুরু করেছিল। আমি চেষ্টা করছিলাম বাঁচতে, লুকোতে, কিন্তু আমার শেষ রক্ষা হলো না। অবশেষে হযরত আজরাইল আলাইহিসসালাম আমাকে শক্তভাবে ধরে ফেললেন। যখন তিনি আমাকে থাবা দিয়ে ধরলেন, তখন আমি ভয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে গেলাম। সেই মুহূর্ত থেকেই যে ভয় আমার ভেতরে ঢুকেছিল, যে কাঁপুনি আমার শরীরে শুরু হয়েছিল, আজও সেই ভয় আমার শরীর ছাড়েনি। হে ঈসা আলাইহিসসালাম, আমার শরীর এখনও সেই ভয়ের কারণেই থরথর করে কাঁপছে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, হে শাম ইবনে নূহ, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গেছ, কিন্তু একটি বিষয় আমাকে খুব অবাক করছে। তোমার তো চুলদাড়ি সাদা হওয়ার কথা নয়, কারণ সেই সময়ের মানুষের চুলদাড়ি সাধারণত সাদা হতো না। অথচ আমি দেখছি তোমার চুলদাড়ি সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এর কারণ কি? তিনি আবার বললেন, তুমি তো জানো তোমার পিতা হযরত নূহ আলাইহিসসালাম এই পৃথিবীতে প্রায় ১,৪০০ বছর জীবিত ছিলেন। সুবহানাল্লাহ! এত দীর্ঘ সময় জীবিত থাকার পরও তার একটি চুল কিংবা দাড়ি সাদা হয়নি। আমি বিস্মিত হয়ে যাচ্ছি, তুমি তার সন্তান হয়ে তোমার চুল দাড়ি সাদা হয়ে গেল কেন? তিনি আরও বলতে লাগলেন, আমরা তো এটাও জানি বাদশাহ জুলকারনাইন পৃথিবীতে প্রায় ১,৬০০ বছর জীবিত ছিলেন, তবুও তার একটি চুল দাড়িও সাদা হয়নি। আবার বাদশাহ সাদ্দাদ প্রায় ৯০০ বছর জীবিত ছিলেন, তারও চুল দাড়ি সাদা হয়নি। অন্যদিকে বাদশাহ ফেরাউন পৃথিবীতে ৭৫০ বছর জীবিত ছিল, তবুও তার চুল দাড়ি পাকেনি। এমনকি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এই পৃথিবীতে প্রায় ১,০০০ বছর জীবিত ছিলেন, তারও একটি চুল দাড়ি সাদা হয়নি। সুবহানাল্লাহ! এরপর হযরত ঈসা আলাইহিসসালাম শাম ইবনে নূহকে লক্ষ্য করে বললেন, এর মানে দাঁড়ায় আগের যুগে নবী রাসূল ও তাদের উম্মতদের কারো চুল দাড়ি সহজে পাকে না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তোমার চুল দাড়ি সাদা হয়ে গেল কিভাবে? এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে। হে শাম, তুমি আমাকে বলো, তোমার চুল দাড়ি সাদা হওয়ার আসল কারণ কি? তখন শাম ইবনে নূহ সম্মান ভরে উত্তর দিলেন, হে আল্লাহর নবী ঈসা আলাইহিসসালাম, আমার চুল দাড়ি আগেও সাদা ছিল না, আমার চুল দাড়িও ছিল একেবারে কালো। কিন্তু যখন আপনি আমাকে ডাক দিলেন, আপনার সেই ডাক শুনে যখন আমি কবর থেকে উঠতে শুরু করলাম, তখন হঠাৎ আমার মনে এক ভয়ঙ্কর চিন্তা চলে এলো। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, আমি ভয় পেতে শুরু করলাম, কারণ আমার মনে হলো হয়তো আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য ডাক দিয়েছেন। সেই চিন্তা মাথায় আসতেই আমার অন্তর কেঁপে উঠল। আমি ভাবতে লাগলাম, কিয়ামতের ময়দানে আমার জীবনের সমস্ত হিসাব নিকাশ আমাকে দিতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি কি জবাব দেব? আমি আমার আমলের কি হিসাব দেব? তিনি আবার বললেন, আমি ভয়ে ছিলাম। আমি নিশ্চিতভাবে বলতে পারি, কবর থেকে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আমার চুল দাড়ি ছিল সম্পূর্ণ কালো। কিন্তু যখন মনে হলো যে আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমার সমস্ত কাজের জবাব দিতে হবে, সেই ভয়, সেই আতঙ্ক, সেই চিন্তার কারণেই মুহূর্তের মধ্যে আমার চুল দাড়ি সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ!
প্রিয় দর্শক ও শ্রোতারা, কবর ও মৃত্যু এই দুটি বিষয় এমন এক সত্য যা থেকে কোনো মানুষই পালাতে পারবে না। মৃত্যু একদিন আসবেই, এটা অবধারিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, মানুষ দুটি বিষয় কখনোই জানে না। প্রথমত, তার রিজিক কোথা থেকে আসবে এবং কিভাবে তার কাছে পৌঁছাবে। এই ক্ষমতা মহান আল্লাহ তাআলা মানুষকে দেননি। রিজিক নির্ধারণ করার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আর দ্বিতীয় বিষয় হল, মানুষ জানে না সে কিভাবে এবং কখন মৃত্যুবরণ করবে। এই জ্ঞানও আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে গোপন রেখেছেন।